আপনার কোনো সমস্যাই নেই, আপনি একদম সুস্থ। এটা আমিও জানি, আমাকে বাইরে গেলে মেরে ফেলবে। 10 দিন এখানে শুয়ে থাকবো, বলবেন আমার হার্ট অ্যাটাক হয়েছে। হসপিটালে নাটক আমিই সর্বপ্রথম শুরু করেছিলাম, আর রামকৃষ্ণ আমাকেই নাটক দেখাচ্ছে। যাদের প্রাণের ভয় আছে তাদের দিয়ে কাজ হবে না। ফোনটা কর আমাদের ওই আসলামকে। আচ্ছা বর্দা, ওকেই কন্টেস্ট করাবো। ওর বিরুদ্ধে কেই বা দাঁড়াবে? লাইন ব্যস্ত আছে, মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছে। লোকটাকে পেয়েছিস? ওর পেছনে যা। হ্যাঁ দাদা, ওর পেছনেই আছি। জায়গা বল। রাধা চক পেরিয়ে এলাম। আমি কাছেই আছি, রাধে চক পেরিয়ে গেছি। মহাবীর রোডের দিকে যাচ্ছে। মহাবীর রোডের কোন দিকে গেছে বল আমাকে। ডান দিকে। এই চল চল চল, ও রোড ক্রস করছে। এই রাস্তা পার হচ্ছে। মার মার ওকে, জোরে মার। বেচারি, তাড়াতাড়ি নেমে আয়, ওকে জায়গায় পৌঁছে দে। ঠিক আছে। হ্যালো আসলাম, রামবাবু বলছি। আরে বর্দা বলুন। যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়। ঠিক আছে বর্দা। বলুন ম্যাডাম, কি দরকার? ভোটার লিস্ট চেক করতে এসেছি, একটু রেশন কার্ডটা দেখাবেন। আমার তো নতুন বিয়ে হয়েছে, ও। নতুন রেশন কার্ড বানানো হয়নি। আপনারা 10 মিনিট পরে আসুন, আমি শ্বশুর বাড়ি থেকে ঠিক আনিয়ে আছে। নিচ্ছি। দাদা, হ্যাঁ বলুন। আপনি ওর আর আমার রেশন কার্ডটা ওই বাড়ি থেকে নিয়ে আসুন না। ঠিক আছে। আপনার নাম? কিরণ। আপনার স্বামীর নাম? অরুণ কুমার। বিজয় কুমার, জানকী দেবী, প্রতাপ কুমার, অজিত তার আগে কুমার। অরুণ কুমার থাকবে। নেই তো থাকবেই। এখানে। ভালো করে দেখুন। ভালো করে দেখেছি, আপনি চাইলে দেখে নিন। মা, মা বলো, আমি তোমাদেরই তো হয়েছে ছেলে। বাবা? তুমি তো আমাকে জন্ম দিয়েছো। ওই লোকটাই তো আমার বাবা, তাই না? রেশন কার্ডে আমার নাম নেই, কোথায় গেল নাম? কে নাম লিখিয়েছিল? আমি এই পরিবারের কেউ নয়, বেওয়ারিশ। মেয়ে হয়ে জন্ম নিলে বিয়ের পর স্বামীর নাম প্রথমে দিতে পারতাম, কিন্তু ছেলে হওয়ার পাপ করেছি। সেই জন্য বাবার নাম নিজের সঙ্গে বয়ে বেড়াতে হচ্ছে। উনি হয়তো আমাকে নিজের ছেলে বলে নাম এনে আলাদা করতে পারেন, কিন্তু একটা কথা শুনে রাখো মা, আমি ওনার ছেলে ছিলাম, আছি আর সব সময় থাকবো। শুনতে পেয়েছো? নিজের ছেলেকে তোমার থেকে বড় দুঃখ আর কেউ দিতে পারে না। ওর খারাপ কাজ করার কারণেই আমি রেশন কার্ড থেকে ওর নামটা কেটে দিয়েছি। আর আমি এতটাও পাষণ্ড নই যে আমি ভেবে নেব যে আমার ছেলে মারা গেছে। বাবা, সোনার ওই হারটা অরুণ না, আপনার বড় ছেলে, ও চুরি করেছিল। এই কথাটা অরুণও জানে, কিন্তু এই ব্যাপারে ও আজ অব্দি কাউকে কিচ্ছু বলেনি, যাতে ওর সম্মান সব সময় বজায় থাকে। বাবা, সব সময় বজায় থাকে। হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে এসো বর্দা, এসো ভাই, প্রণাম এসো, প্রণাম। এসো, এসো। এই ওটা দে। সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর আপনি আমাকে কাছে টেনে নিলেন বর্দা। আসলাম, তুই শুধু জিতে আয়, মন্ত্রী বানিয়ে দেব। তোকে বিধানসভার জন্য নমিনেশন ফাইল করতে হবে। চিন্তা করবেন না, জিতে দেখিয়ে দেবো যে আমি কেমন লোক। এটা কোনো সাধারণ ভোট নয়, অরুণ বিপক্ষে আছে। পরে ফোন করতে বল। দাদা, তোমার সঙ্গে দেখা করার জন্য অরুণ এসেছে। পাঠিয়ে দে। শোন, চেক করে পাঠাবি। কিরে, এত মোবাইল নিয়ে কি করিস? মেয়েদের ধান্দা করিস নাকি? আমার কাছে একটা দুটো পাঠিয়ে দে। আয় আয় বস। শুনলাম তোর বিপক্ষে যে দাঁড়াবে তাকে নাকি তুই মেরে দিবি। কত লোককে মেরেছিস আজ পর্যন্ত? তুই জানিস আমি কে? তুই অনেক বড় গুন্ডা, বন্দুকের জোরে সবাইকে ভয় দেখাস। তোর ব্যবসা তো ভালোই চলছে, তাহলে এখানে আসার কি দরকার ছিল? তুই আমাকে ঠিক ভুল শেখাচ্ছিস? ঠিক ভুল শেখাচ্ছি না, চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে। এই, জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? তুই নিজেকে অনেক বড় গুন্ডা ভাবতে পারিস, কিন্তু এই এলাকাটা আমার। কোথায় ওয়ান ওয়ে আছে, কটা সিগন্যাল আছে, কটা স্পিড ব্রেকার আছে, এই সব কিছুই আমার জানা আছে। নিজের চোখ বন্ধ করে গাড়ি নিয়ে নিজের বাড়ি ফিরতে পারবো, তুই ফিরতে পারবি? এই, আমি কি করতে পারি জানিস তুই? আমি কি করতে পারি তুই জানিস? তুই হেসো দিয়ে গলা কাটিস, আর আমি হেসো নিয়ে খেলে বড় হয়েছি। তুই নিজের চোখ বন্ধ করে এখান থেকে বাড়ি ফিরতে পারবি? বল। তুই আমাকে আমার বাড়ির রাস্তা দেখাবি? এই অন্যায়, ভগবান আর ভুল কথা অরুণ পছন্দ করে না। কি করবি তুই? আমাকে দেখে বল। কি করবি তুই? চোখে চোখ রেখে বল। কি করবি তুই? ফেলে দে, ফেলে দে ওটাকে, ফেলে দে।
আরো দেখতে চাস? তোরই চোখের সামনে 4-4টে বোম ফাটলো। বাঁচতে চাইলে ফিরে যা। যদি নমিনেশন জমা দিস তাহলে কেটে ফেলে দেব। দাদা এই কিন্তু এমএলএ কে মেরেছিল। আমি এই খেলনা বোমে ভয় পাবার পাত্র নই। সবার ব্যবস্থা কর। আমি আমাদের আসলাম ভাইকে মালা পরিয়ে সুস্বাগত জানাচ্ছি। এই নির্বাচনে আমি আপনাদের ভালোর জন্য লড়াই করব। যতই শত্রুতা আসুক না কেন আমি তবুও জিতে দেখাবো। ধন্যবাদ। সোলাপুর থেকে আগত আমাদের আসলাম ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি একজন বাঘের বাচ্চা। উনি লড়াই করে এলাকার উন্নয়ন করবেন। উনি আমাদের যোগ্য প্রার্থী। ওনাকে ভোট হ্যালো, দিয়ে আপনারা বোঝানোর পরে তুই এখান থেকে গেলি না। আবারও হ্যাঁ, বলছি, কে রে তুই? ওনাকে এবার বিপুল দেখ, ভোটে জয়যুক্ত লাইট চলে যাবে। এই লাইট কি করে গেল? এই লাইট কেন নেবালি? এবার দেখ, তোর কাট আউটটা ব্লাস্ট করবে। হ্যাঁ? এবার তোর রামবাবু পালা। কি হচ্ছে কি? পালাও। ওই জানোয়ার, কোথায় আছিস তুই? আমার চিন্তা ছেড়ে দে, এবার স্টেজের পালা। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে পালা। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হ্যালো, কিরে, ভয় পেয়ে পালাচ্ছিস? কে ভয় পালাচ্ছে? আমি ফিরে গিয়ে 2 লরি ভর্তি করে লোক পাঠাবো তোকে মারার জন্য। তুই লরির কথা ছাড়, তোর সামনেই একটা লরি যাচ্ছে দেখ। পিছনেও একটা লরি আছে, তাই তো? এই, হ্যাঁ? সামনে লরিটা ব্রেক মারলে পিছনে লরিটা তোর গাড়ির কি অবস্থা করবে? হ্যাঁ, কোথায় কোথায় আছিস তুই? পিছনে ঘুরে দেখ। তুই গাড়ি চাপা দিয়ে মানুষদের মারিস, আর আমি লরিতে বসে দোষীদের শাস্তি দেই। কি দেখতে চাস নাকি? ব্রেক মার, ব্রেক মার, ব্রেক মার, নাহলে শেষ হয়ে যাবো। ব্রেক মার। অরুণ, আমাকে ছেড়ে দে অরুণ। আমি শুধু ছুরি আর কাটারি নিয়ে খেলতে জানি। এই বোম টোমের খেলা আমার একদম আসে না। আমি চলে যাব। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। এই চল 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 চল, পালিয়ে চল, পালিয়ে চল। ওই লোকটা তো হার্ট অ্যাটাকের নাম করে হসপিটালে ভর্তি হলো। তারপরে এলো আসলাম শেখ, ও তো এও করে কথা বললো, কিন্তু তোমার ভাইয়ের ভয়ে ও পালিয়ে গেল। এসব দেখে তোর ভয় করে না? না তো যেটা সাহস করে মুখে বললি সেটা চোখে দেখা যাচ্ছে না। দিদি, ওর যাতে কিছু না হয় ভগবানের কাছে রোজ প্রার্থনা করি। ওর কিচ্ছু হবে না। আমার হাজবেন্ড ওর সঙ্গে আছে না, ও ঠিক দেখে নেবে। আসলাম ভাই কাউকে বর্দা, কিছু না বলে সিএম ফোন পালিয়ে গেল। করেছে। কি হলো রামবাবু? আপনি যে গুন্ডাকে নিজের পার্টির তরফ থেকে দাঁড় করিয়েছিলেন, সেও তো ভয় পালিয়ে গেল। এসবের জন্য কিন্তু পার্টির নাম বদনাম হচ্ছে। পার্টির সুপ্রিম আমি, সেটা মনে রেখো। পার্টিতে সবাই জিজ্ঞেস করছে, কি উত্তর দেবো তো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমাদের পার্টি থেকে এবারে কাউকে দাঁড় করাতে পারবো না। নমিনেশন জমা দেবার তো আজকে লাস্ট দিন। যা ভালো বুঝুন করুন। নিজের এরিয়াতে ক্ষমতাতে থাকা সত্ত্বেও কাউকে দাঁড় করাতে পারছি না। আমি নিজেই কন্টেস্ট করব। দাদা, আপনি নিজে? আমি নিজেই দাঁড়াবো।